হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ফলো করে দেবেন প্লিজ। তো আসুন, আজকে রবিবারের দিনে আমি মাটন রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে মাটন রান্না করি। তো আসুন দেখিয়ে দিই। এই যে দেখুন, মাটন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুও কেটে রেখেছি, যে আলু কেটে একটু ভেজে রেখেছি আলুটা। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, এই টমেটোটা আমি পেস্ট করে নেব, আর এই টমেটোটা আমি কুচানো দেব। আর হচ্ছে এই যে আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা কটা রেখেছি, এই দিয়ে আর গুঁড়ো মশলা খানিকটা দেব। সবই দেখাবো, স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি এই যে বসিয়েছি, এখনও গ্যাস জ্বালিনি, আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, রান্নাটা স্টার্ট করছি, দেখতে থাকুন। এই যে মাটনের মশলাটা আমি করে নেব। দেখুন, এই টমেটোটা আমি আগে পিউরি করে নেব। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে আদাটা, এতটা আদা, এই যে এতটা রসুন, আর এই 5-6টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর গুঁড়ো লঙ্কাও দেবো এর সঙ্গে। আর মাঝারি সাইজের এই যে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেহেতু 800 মাটন আছে আমার এখানে, 800 গ্রামের মতো মাটন। আর হচ্ছে এখানে একটা গোটা টমেটো, এটা আমি পেঁয়াজের সঙ্গে মাংসের সঙ্গে কষাবো। তো এই যে জায়গায় মাটন রান্না করব, গ্যাস জেলেও দিয়েছি, বসিয়ে দিয়েছি। তেলটা বসিয়েছি, তেলটা গরম হয়েছে, ফোড়নে দিচ্ছি আমি 3টে এলাচ থেতো করে নিয়েছি, আর একটু দারচিনি, একটু লবঙ্গ দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, এই যে 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দেবো, ছিঁড়ে দিয়ে দিলাম। একটু গরম মশলাটা নেড়ে ছেড়ে নেব। বেশ হয়ে গেছে গরম মশলাটা, এবারে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। এই পেঁয়াজটা আমি একটু লাল হওয়া পর্যন্ত ভাজবো, একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা। দেখুন, খুব ভালো করে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই টমেটো কুচিটা ছেড়ে দেব, টমেটো কুচিটা ছেড়ে দিলাম। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরে আমি আন্দাজ করে সমস্ত মাংসটার ভেতরে নুন দেব। এখন একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু ঢেকে দিলাম। এই যে মাটনটা, একটু ভিনিগার দেবো আমি মাটনটায়, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, আর কিছু দেবো না, মশলার সঙ্গেই কষিয়ে আমি রান্না করব। ভিনিগারটা দিয়ে আমি একটু ভালো করে মেখে রাখবো। ভালো করে ভিনিগারটা লাগিয়ে রেখেছি। সমস্ত মশলাটা কষাবো, তার মধ্যেই আমি মাটনটা দিয়ে কষাবো। ঢেকে রাখলাম। দেখি, টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। এই যে টমেটোটা বেশ নরম হয়ে এসছে, এই যে একদম নরম হয়ে গেছে টমেটোটা। এবার আমি একে একে
মশলা দিতে থাকবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এটা আমি দিয়ে দিলাম। টমেটো পিউরি করে রেখেছিলাম একটা টমেটো, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে রেখেছি মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার। এটা এই যে সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। আরও একটু জলও আমি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। একটু চিনি দিয়ে দিলাম। ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি সমস্তটাই যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে আমি কষাতে থাকবো। যেহেতু দই দিয়েছি অবশ্যই নাড়তে হবে যাতে দইটা ছানা না হয়ে যায়। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি এভাবেই নাড়তে থাকবো, নেড়ে 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 মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখুন তেলটা ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। খুব বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করি না, তবে এটা তো মাটন, একটু তো দিতেই হবে। ওর জন্যে যতটা না দিলে নয়, আমি ঠিক ততটাই মশলা দিয়ে তেল দিয়ে রান্না করি। খুব বেশি তেল মশলা আমি দিই না। এই যে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি মাটনটা এর মধ্যে দিয়ে কষতে থাকবো। তেল ছাড়তে শুরু করেছে দেখুন সাইড দিয়ে। এবার আমি মাটনটা দিয়ে দেবো। খুব ভালো করে মাটনটা কষাবো। নুনটা আমি এখনো দিইনি, আমি একটু মাটনটা কষিয়ে নিই, তারপর নুনটা দেব, দেখাবো। দেখতে থাকুন। মাটনটা দিয়েও আমি মশলার সঙ্গে অনেকক্ষণ ধরেই প্রায় জলটা যাতে একদম শুকিয়ে যায় সেই অবধি আমি কষাতে থাকবো, নেড়ে নেড়ে যাতে মশলাটা নিচে লেগে না যায়, নাড়তে হবে সমানে। দেখুন মশলাটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু, কারণ বেশ বড় বড় করে আলু কেটেছি। আলুটা সেদ্ধ হতে হবে, সের জন্য আলুটাও দিয়ে মশলা যাতে এর ভিতরে ঢুকে যায়, মশলার পুরো স্বাদটা যাতে পাওয়া যায়, তার জন্য আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি পুরোপুরি জলটা টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। কিন্তু একটু জল জল আছে এখন, সেটা যাতে পুরোটাই শুকিয়ে যায় ততক্ষণ আমি মাংসটা কষাতে থাকবো। এই যে দেখুন মাটন আলু একদম কষানো হয়ে গেছে, শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছি, সেই জলটা দিয়ে দেবো। মশলার জায়গাটা ধোয়া গরম জলই।
ভালো করে নেড়ে চেড়ে মশলাটা চারিদিকে লেগে রয়েছে, যাতে একদম জলের সঙ্গে সব মিলেমিশে এক হয়, সেভাবে খুব ভালো করে নেড়ে দিতে হবে চারিদিক। খুব ভালো করে আমি নেড়ে দিয়েছি। আরও একটু জল আমি দেব। এই যে মাংসটা দেখুন পুরো ডুবে গেছে, এইভাবেই জলটা দিতে হবে, কারণ মাটন সেদ্ধ হতে একটু দেরি লাগবে, জলটা টেনে যাবে, ঠিকঠাক ঝোল এসে দাঁড়াবে, সেই জন্য এতটা জল দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা একটু দেখে নিই মাংসটা কতদূর হলো। আলুগুলো হচ্ছে বেশি সিদ্ধ হয়ে যাবে, আমি আলুগুলো তুলে নেব, কারণ মাটনটা হতে টাইম নেবে। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, তা আমি আলুগুলো তুলে রাখবো। মাটনটা সেদ্ধ হলে আবার আলুগুলো দিয়ে দেবো। তার মাঝখানে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম, কষাবার মাঝখানে আপনাদেরকে বলা হয়নি, আন্দাজ করে আপনারাও নুনটা দিয়ে নেবেন যদি এইভাবে রান্না করেন আর কি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম ওইখানে আলুটা তুলে নিলাম, নাহলে আলুটা একদম গলে যাবে। মাটনটা আর একটু সেদ্ধ হবে মনে হচ্ছে। আলু মাটনের ঝোল এইভাবে তো আমি রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন যদি বলেন একটা কমেন্ট করে, তাহলে আমার খুব ভালো লাগবে। মাটনটা আর একটু সিদ্ধ হবে, হয়েছে সিদ্ধ, কিন্তু আরেকটু রাখবো। ঢেকে দিয়ে আমি আরেকটুখানি রাখবো। বন্ধুরা মাটন হয়ে এসেছে, আমি নামাবো। তার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গোটা গরম মশলা দেওয়াই ছিল, তা আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ঘি। খুব ভালো করে নেড়ে চেড়ে একটু, মাটন সিদ্ধ হয়ে গেছে, একটু ঢেকে দেবো, দিয়ে আমি নাবিয়ে নেব। নাবিয়ে দেখাচ্ছি আপনাদের। মাটন একদম রেডি, দেখুন গ্যাস নিভিয়ে দিয়েছি, কমপ্লিট। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।